মালদা জেলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী। আগামী 31শে জানুয়ারি ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে বিহার থেকে মালদা জেলায় প্রবেশ করবেন রাহুল গান্ধী। আর সেদিনেই মালদা শহরের ডিএসএ ময়দানে রয়েছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। আর একই দিনে দুই দলের শীর্ষ নেতা নেত্রীদের সভা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কংগ্রেসের অভিযোগ, তাদের কর্মসূচি পূর্ব ঘোষিত আর তা ভণ্ড করতে ইচ্ছা করেই সেদিন মালদা জেলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রাখতে হচ্ছে। কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা কংগ্রেসকে কটাক্ষ তৃণমূলের। সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের সব থেকে দূরে সরে যাচ্ছে, আতঙ্কিত হয়ে যাচ্ছে শাসক দল, দাবি বিজেপির। কংগ্রেস অভিযোগই করতে পারবে, কারণ পশ্চিমবাংলা সহ মালদাতে কংগ্রেসের কোনো অস্তিত্ব নাই। কংগ্রেস কোথাও বিধায়কও নাই পশ্চিমবাংলায়। তাই তারা মাননীয় মুখ্যমন্ত্রী তার সরকারি পরিকল্পনা করবে। কংগ্রেসের নেতারা মনে করেছে নাকি যে রাহুল গান্ধী আসবে আর রাজ্য এবং জেলার আধিকারিকরা তাদের মিছিলে গিয়ে ভিড় করবে। তারা তাদের কাজ করছে। কংগ্রেস নিজের সংগঠনকে বাড়াতে বা তাদের সমর্থক বাড়াতে পারে কিনা, তারা যদি সেদিকে নজর দেয় কংগ্রেসের পক্ষে ভালো। তৃণমূল বা তৃণমূলের সরকারের মানুষের উপকারে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বক্ষণ কাজ করে। তাই আজকে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ বিভিন্ন প্রকল্প পেয়েছে বলে কংগ্রেসকে উৎখাত করে ফেলে দিচ্ছে। তাই কংগ্রেসকে এসব ভেবে লাভ নাই। রাহুল গান্ধী এসছে, অন্য জেলা ফেলাখোলার থেকে লোকজন জড়ো করে সংগঠন কিছু করতে পারে, সেদিকে নজর দুক। তৃণমূলের প্রোগ্রামে নজর দিয়ে লাভ নেই। আসলে তৃণমূল রাহুল গান্ধী কংগ্রেসকে এখানে ভয় পেয়েছে। রাহুল গান্ধীর যে যাত্রা সেটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে, বিশেষত সংখ্যালঘু এলাকার উপর দিয়ে যাচ্ছে এবং সংখ্যালঘুরা তৃণমূলের উপর বিরক্ত। কারণ তৃণমূল এই গত দুটো টার্মে বা তিনটা টার্মে এরা কিন্তু সংখ্যালঘুদের বড় বড় কথা বলেছে, তাদের কিছু কাজ করেনি, তাদেরকে বিজেপির ভয় দেখিয়ে ভোট নিয়ে নিয়েছে। এবার মমতা ব্যানার্জি এবং তৃণমূল ভয় পাচ্ছে যে কংগ্রেসের রাহুল গান্ধী এখান থেকে গেলে সমস্ত সংখ্যালঘুরা কংগ্রেসের দিকে না চলে যায়, এবং সেই ট্রেন্ডটা বুঝতে পারছে। স্বাভাবিকভাবে নিজেদের যে সংখ্যালঘু কর্মী বা সমর্থক তাদেরকে আটকানোর জন্য মমতা ব্যানার্জি ওই দিনে এখানে মিটিংটা রেখেছে। এটা একটা ভয়ের থেকে রেখেছে যে সংখ্যালঘু ভোটটা কংগ্রেসের দিকে যে হেলে গেছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে, সেইটাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টার জন্য মমতা ব্যানার্জি এটা করছে। কংগ্রেসের সাথে আছে, রাহুল গান্ধী আসবেন, একটা উন্মাদনার সৃষ্টি হবে। পুলিশ প্রশাসন এই কথা জানেন না, মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা জানেন না, তা হতে পারে না। তিনি একমাত্র উদ্দেশ্য নিয়ে আসছেন যাতে মালদা জেলাতে তৃণমূল দলটা ধ্বংস না হয়ে যায়, জনসমর্থন যাতে শূন্য না হয়ে যায়, যে কোনো ভাবে আজকে এটাকে প্রতিহত করতে এটা করতে আসে।